ইফতারিতে শুধু ভাজা না খেয়ে একটু প্রোটিন সমৃদ্ধ খাবার খেলেও কিন্তু মন্দ হয় না। সারাদিন রোজা রাখার পর একটু প্রোটিন সমৃদ্ধ খাবারই প্রয়োজন হয় শারীরিক দুর্বলতা দূর করার জন্য। তাই আজ আমি নিয়ে আসলাম প্রোটিন আর ভিটামিনে সমৃদ্ধ একটি রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ইফতারের জন্য। তো রেসিপিটা তৈরি করার জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রেয়া। আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে ফ্রুট কাস্টার্ড, আর সাথে থাকছে তরমুজের একটা অসাধারণ শরবত। তো চলুন রেসিপিটা শুরু করি। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এটাকে জাল করে নেব। তো এটা এইভাবে জাল হতে হতে আমরা কাস্টার্ড পাউডারটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে আমি প্রথমেই চিনি নিয়ে নেব 1 চামচ, বড় চামচের 1 চামচ নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ 1 চামচ বড় চামচের, আর সাথে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও মিক্সড করে নিয়ে আসার পর রেডি হয়ে গেল আমাদের কাস্টার্ড পাউডার। তবে আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ফল নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে এখন আপেলটা কেটে নিচ্ছি এইভাবে টুকরো টুকরো করে। আমি কাস্টার্ড পাউডারে কোনো ফ্রুট কালার ব্যবহার করিনি যাতে কালারটা সাদা থাকে। এই কারণে আপনারা চাইলে হলুদ কালার ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে আপেলগুলোকে কুচি করে নিচ্ছি। তো সমস্ত ফলগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি সাদা আঙুর, সেগুলোকেও এইভাবে কুচি করে নিয়ে নিচ্ছি। তারপর কালো আঙুর কেটে নিচ্ছি। তো সমস্ত ফলগুলো আমি এইভাবেই কেটে নেব। আর কি কি ফল নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো এখানে আমি একটা কলা নিয়েছি কুচি করে, আর নিয়েছি নাশপাতি, খেজুর 2টা, আর নিয়েছি কমলা লেবু। তো এখন এদিকে দেখুন আমার দুধটা উতলে গেছে, আর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভেতর কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। কিন্তু এখানে একটা কথা, আমি কিন্তু কমলা লেবুটা এখন ব্যবহার করব না। কমলা লেবুটা কখন ব্যবহার করব সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু তরমুজও রেখেছিলাম। তো তরমুজ সমস্ত ফল দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি 3 মিনিট পরে যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই পাউডার দেওয়ার পর 5 মিনিট মতো জ্বালিয়ে নেব। তবে এইভাবে নাড়তে থাকতে হবে, এটা কিন্তু ঘন হয়ে আসবে। দেখুন বন্ধুরা, ঘন হয়ে এসেছে। এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই কারণে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল আপনারা ইফতারের আয়োজনে এটা রাখবেন। আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পরিবেশন করছি আপনাদের সামনে। তো দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন বন্ধুরা,
তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো এরপর যে আমি লেবুগুলো উপরে দিয়ে পরিবেশন করছি। এরপর আমি একটা তরমুজের শরবত তৈরি করে নিচ্ছি। দেখুন, তরমুজগুলো কেটে নিয়েছি, কেটে ছোট ছোট টুকরো করে তার ভিতর দিয়ে দিলাম চিনি আর ভিজিয়ে রাখা তুকমা আর পানি। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর ভেতর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ। এরপর এর ভেতর দিয়ে দেব কয়েক টুকরা বরফ। রেডি হয়ে যাবে তারপর আমাদের তরমুজের শরবত। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।